আমরা আল্লাহর আইন চাই, আপনারা আল্লাহর আইনের বিরোধিতা করবেন না বলেছেন। অতএব আসুন বাংলাদেশে মানুষের আইনের কবর রচনা করে কোরআনের আইন প্রতিষ্ঠা করি রব্বুল আলামিন। কোরআনের এই 1000 পজিটিভ এবং 1000 নেগেটিভ আয়াতগুলা বাংলাদেশে কায়েম করতে হবে, এটা আমাদের দাবি। মাননীয় স্পিকার, আমাদের প্রথম চিন্তা হচ্ছে দুনিয়াতে আমরা কেউ থাকবো না, মরার পরে আমাদের আসল জায়গা। এখানে যা আলোচনা হচ্ছে সব দুনিয়া কেন্দ্রিকই আলোচনা হচ্ছে, আখেরাতে কি হবে এই চিন্তা কারো মনে নাই। আল্লাহ তাআলা সূরা আল ইমরানের 185 নম্বর আয়াতে বলেছেন, ফামান জুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাত ফাকাদ ফাজ। যে ব্যক্তি জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারলো সেই সত্যিকার সফল হবে, এবং জান্নাতে প্রবেশ করতে পারলো সেই সত্যিকার সফল হতে পারবে। মাননীয় স্পিকার, সংসদ লবিতে ঢোকার সময় আল্লাহর প্রতি পূর্ণ আস্থা এবং ঈমান, এটা দেখার পরে মনে হয় যে আল্লাহর প্রতি যদি ঈমান থাকে তাহলে তো আমাদের আইনের উৎস আল কোরআন, কোরআনের বিধান বাংলাদেশে চালু হওয়া উচিত ছিল। মাননীয় স্পিকার, শতকরা 90 জন মানুষ যারা কোরআনে বিশ্বাস করে, এই কোরআনে যে বিধানগুলো আছে 6666টি আয়াতের মধ্যে নট লেস দ্যান 1000 আয়াত বিলং টু দি পজিটিভ অর্ডার and not less than 1000 ayat belong to the negative order. 1000 আয়াত আছে যেগুলো হাবোধক আইন, 1000 আয়াত আছে যেগুলো নাবোধক নিষেধ। কোরআনের এই 1000 পজিটিভ এবং 1000 নেগেটিভ আয়াতগুলা বাংলাদেশে কায়েম করতে হবে, এটা আমাদের দাবি। মাননীয় স্পিকার, এরপরে যে কথা আমি বলতে চাই মাননীয় স্পিকার, সেটা হলো আল্লাহ তাআলা যাদেরকে নির্বাচিত করেছেন, হুকুমের ক্ষমতা দিয়েছেন, সূরা হজের 41 নম্বর আয়াত। মাননীয় প্রধানমন্ত্রী আছেন, তার দৃষ্টি আকর্ষণ করে সকলকেই বলতে চায়, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাত ওয়া আতাউয যাকাত ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার। যারা রাষ্ট্র ক্ষমতা পাবে তারা দেশে নামাজ চালু করে মানুষের চরিত্র ভালো করে দেবে, এবং যাকাত চালু করে মানুষের ক্ষুধা দারিদ্র বেকারত্ব দেশ থেকে তারা বিতাড়িত করবে। ভালো কাজ করে মানুষকে শান্তিতে থাকতে দেবে, খারাপ কাজ বন্ধ করে অশান্তির আগুন থেকে মানুষকে রক্ষা করবে। কিন্তু দুর্ভাগ্য, আওয়ামী লীগ এসেছে 6 বার, বিএনপি 5 বার, জাতীয় পার্টি 2 বার, এতগুলা সরকার এসেছে, জাতীয় সংসদে কোরআনের একটি আইনও চালু করে নাই। মাননীয় স্পিকার, সবচাইতে লজ্জা, সবচাইতে দুঃখজনক কথা হলো এটা। আমরা চাই আমরা এদেশে কোরআনের আইন চালু করে মানুষকে মুক্তি দেব। আমি মাননীয় প্রধানমন্ত্রীকে বলবো, আপনাকেও জিজ্ঞাসা করা হবে, আমাকেও করা হবে, বাংলাদেশে কেন নামাজ চালু করা হলো না, কেন যাকাত চালু করে ক্ষুধা দারিদ্র বেকারত্ব দেশ থেকে দূর করা হলো না, কেন ভালো কাজ চালু করে মানুষকে শান্তিতে থাকতে দেওয়া হলো না, কেন খারাপ কাজগুলো বন্ধ করে অশান্তি থেকে মানুষকে রক্ষা করা হলো না। মাননীয় স্পিকার, আমি আপনার মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী সহ আইনমন্ত্রী পাশে বসে আছেন, তারা জবাব দিবেন এবং বলবেন তাদের দায়িত্বটা কি। এরপরে যে কথাটা আমি বলতে চাই, মাননীয় স্পিকার, সময় কম দেওয়ার কারণে কোনটা বলি আর কোনটা বোঝা যাচ্ছে না। মাননীয় স্পিকার, আমাদের দেশের সুদ, ঘুষ, মদ, জুয়া, জেনা, ব্যভিচার, চাঁদাবাজি, টেন্ডারবাজি যারা করে এরা কোনো দলের লোক না মাননীয় স্পিকার। কিন্তু যখন বলা হয় যে এক দল চাঁদাবাজি করে পালাই গেছে, আর এক দল চাঁদাবাজি করার জন্য প্রস্তুতি নিচ্ছে, এটা বলার পরে কোনো দল যদি রিয়াকশন করে তখন তো বোঝা যায় এই চাঁদাবাজদেরকে দলের সদস্য হিসাবে গ্রহণ করা হচ্ছে। আজকে সিদ্ধান্ত হোক মাননীয় স্পিকার, চাঁদাবাজ কোনো দলের সদস্য হতে পারে না। চাঁদাবাজ চাঁদাবাজি, তাদেরকে ধরতে হবে, গ্রেপ্তার করতে হবে। আজকে বিরোধী দল এই প্রস্তাব দিতে চায় যে বাংলাদেশকে চাঁদাবাজ মুক্ত করতে হবে, চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ আমরা দেখতে চাই। মাননীয় স্পিকার, এই পরের যে কথাটি বলতে চাই, শিক্ষকদের দায়িত্ব আমার উপর থাকার কারণে দীর্ঘদিন শিক্ষকেরা রাস্তায় আন্দোলন করেছে এমপিও ভুক্ত হওয়ার জন্য। তারা মশার কামড় খেয়ে কষ্ট করে প্রেস ক্লাবে রাত্রি কাটিয়েছে। আমি বলতে চাই, মানুষ গড়ার কারিগর শিক্ষকদেরকে এভাবে আর কষ্ট দেওয়া উচিত না। মাননীয় শিক্ষামন্ত্রী এখানে আছেন, প্রধানমন্ত্রী আছেন, সকলেই শুনছেন। শিক্ষকদেরকে
এরকম কষ্ট না দিয়ে সকলকে এই শিক্ষকদের বেতন ভাতা যেগুলো এমপিওভুক্ত করার জন্য তারা দাবি করছে, মাননীয় স্পিকার, এটাও হওয়া দরকার, দেরি করা মোটেই উচিত না। আর আমাদের দাবি হচ্ছে সব শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ করলেই তো সমস্যার সমাধান হয়ে যায়। মাননীয় স্পিকার, বাজেট 1.6 না করে আমরা এটা 5%, 4% পর্যন্ত বাজেট দিতে পারি, তাহলে শিক্ষকদের সমস্যা দূর হয়ে যেতে পারে। মাননীয় স্পিকারের পরের কথা হচ্ছে এই দেশে ইসলামী আইন চালু করার জন্য সকল ওলামাই কেরাম, আমাদের এমপিরা এখানে অনেকে আছেন যারা মাদ্রাসা পাস এবং বড় বড় ওলামাই কেরাম, তাদেরকে নিয়ে এবং বাইরে যত মাযহাবযুক্ত ওলামাই কেরাম আছে, এমনকি আহলে হাদিস আছে, সকল ওলামাকে নিয়ে একটা ইসলামী বোর্ড গঠন করা, যারা ইসলামী আইন চালু করার জন্য আমাদেরকে পরামর্শ দিবে এবং দেশে সেই আইন কার্যকরী হবে। মাননীয় স্পিকার, আমি এটা আবেদন রাখলাম আপনার মাধ্যমে। এরপরে হচ্ছে শ্রমিকদের ব্যাপারে কথা বলতে চাই। শ্রমিকরা অনেক কষ্টের মধ্যে আছে, তাদের বেতন বাড়ানো হয়, সর্বনিম্ন মজুরি বলা হয়, কিন্তু তারা এখন পর্যন্ত যা বলা হয়েছে, যা সিদ্ধান্ত হয়েছে, তা বাস্তবায়ন হচ্ছে না। আমি দাবি করছি তাদের সর্বনিম্ন মজুরি যেটা সিদ্ধান্ত আছে এটাকে বাস্তবায়ন করা হোক। মাননীয় স্পিকার, আমাদের দেশে সব জায়গায় একই দাবি করা হয়। মাননীয় স্পিকার, সকল এমপি বলে আমার এখানে স্বাস্থ্য কেন্দ্র আছে, মেডিকেল আছে, অ্যাম্বুলেন্স নাই, কার অ্যাম্বুলেন্স আছে, ড্রাইভার নাই। একটা সিদ্ধান্ত হলে এই কথাগুলো বলা লাগে না। মাননীয় স্পিকার ভাই, শুক্রবারের প্রোগ্রামে আপনার ভাষণটা মনে পড়লে এখনো আমার গায়ে লোম দাঁড়িয়ে যেতেছে। দেখেন, হাসপাতাল আছে, সব জায়গায় অ্যাম্বুলেন্স থাকবে, ড্রাইভার থাকবে, এটা কোনো অবস্থাতেই এটা হতে পারে না। গাড়ি নাই, হাসপাতাল সেখানে আছে, রুগীরা আসবে কেমন করে যারা মরে যাচ্ছে? সেই জন্য বাংলাদেশের সকল স্বাস্থ্য কেন্দ্রে অ্যাম্বুলেন্স এবং ড্রাইভার নিশ্চিত করতে হবে। মাননীয় স্পিকার, এরপরে যে কথা আমি বলতে চাই মাননীয় স্পিকার, সেটা হলো গণভোট আর যে সংসদের ভোট যেটা হলো। মাননীয় স্পিকার, সেখানে দেখা যাচ্ছে আমরা একটা ভোটে শপথ নিলাম আর আরেকটা নিলাম না, তাহলে জনগণের ভোটের সাথে সত্যিকার ভালো আচরণ করা হলো না, জনগণের বিরুদ্ধে অবস্থান নেওয়া হলো। সেই জন্য মাননীয় সদস্য, আপনাকে আরো 2 মিনিট দেওয়া হলো, এই 2 মিনিটে কনক্লুড করুন। অন্তত 4 মিনিট দেন মাননীয় স্পিকার, আপনি তখন 10 মিনিট পর্যন্ত বাড়াইছেন। আচ্ছা, 3 মিনিট বলেন মাননীয় সদস্য। এখন যদি একই অর্ডারে সংসদ সদস্য নির্বাচিত হলো, আবার গণভোটও হইল, সংসদ সদস্যের শপথ নিলাম, গণভোট নিলাম না, যদি গণভোট বাতিল হয়ে যায় তাহলে সংসদ সদস্য পদও বাতিল হওয়ার আশঙ্কা আছে বলে বর্তমান যারা আইনজ্ঞ তারা এটা পর্যালোচনা করছেন। শেষে আমও যাবে, ছালাও যাবে। মাননীয় স্পিকার, অতএব গণভোটকে শপথ নিয়ে এটাকে কার্যকরী করতে হবে। আর এটা যদি না হয়, দ্বন্দ্ব যেখানে শুরু হয়েছে এই দ্বন্দ্বর সমাধান হবে বলে মনে হয় না। মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন অক্ষরে অক্ষরে এটা পালন করবেন, তাহলে শপথটা নিলে অসুবিধাটা কোথায় আমরা তো বুঝি না। এজন্য শপথ নিয়ে এটা সমাধান করতে হবে। মাননীয় স্পিকার, এরপরে যে কথা বলতে চাই সেটা হলো টিকিট বিক্রির একটা কথা বলা হয়েছে। মাননীয় স্পিকার, একটু প্লিজ। কোরআন মাজিদে একটি আয়াতকে কেন্দ্র করে এটা ভুল বুঝাবুঝি হচ্ছে। আল্লাহ তাআলা সূরা তওবার 111 নম্বর আয়াতে বলেছেন যে আল্লাহ তাআলা জান মালকে কিনে নিয়েছেন জান্নাতের বিনিময়ে। এটা আল্লাহর কথা। আপনি জানমাল দিবেন, বিক্রি করবেন, জান্নাতে যেতে পারবেন। জানমাল আল্লাহর পথে দিবেন না, আপনার কপালে জান্নাত হবে না। এটা আল্লাহর কথা, এটা মানুষের কথা না। আমি চ্যালেঞ্জ দিলাম, জামাত ইসলামের কোন নেতা বলেছে আমার কাছে যে জান্নাতের টিকিট আছে বিক্রি করছি? মাননীয় প্রধানমন্ত্রীকে জবাব দিতে হবে কেন তিনি এটা বলছেন। আমাদের ফখরুল ইসলাম সাহেব বলেছিলেন আমরা শরীয়তের আইন বিশ্বাস করি না, পরে অবশ্য আত্মসমর্পণ করে নির্বাচনের আগে বলেছেন শরীয়তের বিরুদ্ধে আমরা কোনো আইন আমরা পাশ করব না।
তো ধন্যবাদ ওনাকে যে অন্তত তওবা করে ফিরে এসেছেন। আমরা আল্লাহর আইন চাই, আপনারা আল্লাহর আইনের বিরোধিতা করবেন না বলেছেন। অতএব আসুন বাংলাদেশে মানুষের আইনের কবর রচনা করে কোরআনের আইন প্রতিষ্ঠা করি রব্বুল আলামিন। আল্লাহ তাআলা আমাদেরকে সে তৌফিক দান করুন। মাননীয় স্পিকার, কথা বলার সময় নাই। আমার নির্বাচনী আসনের কথা, সকলের জন্য যে কথা, আমার নির্বাচনী এলাকা গোদাগাড়ি থানার একই কথা। মাননীয় স্পিকার, আমি কথা শেষ করতে চাই এভাবে যে আমাদের দেশে বড় বড় আলেম আছে, তাদের ব্যাপারে এআইকে কেন্দ্র করে ওষুধ বিক্রি করার একটা অ্যাডভার্টাইজ দেখা যায়। তো এআই যে এইভাবে বড় বড় ওলামা ইকরাম, আহমদুল্লাহ সাহেব, আজহারি সাহেব, জাকের নায়েক ইত্যাদি, তাদের বিরুদ্ধে যেটা মানে এই সেক্স অ্যাডভার্টাইজ করার ব্যাপারে ওষুধপত্র বিক্রি করছে, এটার বিচার হওয়া উচিত। এগুলো দেশ থেকে বিতাড়িত করা উচিত যে কেন তার একজন আলেমের এভাবে মানে তারা অপপ্রচার করছে। মাননীয় স্পিকার, সবশেষে বলতে চাই, এই জাতীয় সংসদে আল্লাহ তাআলা আমাদেরকে Spicy and crispy. তাহলে তো এটা চিপস ব্রো, টেক্সচারটা একটু ডিফারেন্ট। এটা তাহলে বিস্কিট, এটা চিপস ব্রো। বাছাই করা আলুর সাথে স্পাইসি সিজনিং এর টুইস্ট এলো প্রাণ পটাটা।